হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি রান্না করব মাছ সিদ্ধ। এইভাবে মাছ সিদ্ধ রান্না করে খেয়ে দেখবেন, ভালো লাগে। রান্না করা খুবই সহজ এবং একদম কম সময়ে কম মশলা দিয়ে এই রান্নাটা হয়ে যায়। তাহলে চলুন দেখে নিই মাছ সিদ্ধ রান্না করতে আমার কি কি উপকরণ লাগবে। মাছ সিদ্ধ রান্না করার জন্য এইখানে আমি 6 টুকরো কাতলা মাছ নিয়েছি। আপনারা রুই মাছ বা নলা মাছ দিয়েও কিন্তু এই রান্নাটা করে নিতে পারেন। তবে এইভাবে মাছ সিদ্ধ রান্না করলে মাছগুলি কিন্তু ভালো দেখে নিতে হবে, না হলে কিন্তু ভালো লাগবে না। এখন এই মাছের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। এইখানে আমি বড় দেখে 2টা পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। তবে এই রান্নার মধ্যে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলেই ভালো লাগে। তারপর এর মধ্যে দিয়ে দেব, এইখানে আমি 8 থেকে 10 কোয়া রসুন থেতু করে নিয়েছি। এই রান্নার মধ্যে রসুনটা কিন্তু ব্যবহার করতে হবে, না হলে মাছের আষ্টে গন্ধ থাকলে তরকারিটা আবার ভালো লাগবে না। আর এইখানে আমি 1 ইঞ্চির মতো আদা থেতু করে নিয়েছি। আপনারা চাইলে আদাগুলিকে গ্রেট করেও কিন্তু ব্যবহার করতে পারেন। আর এইখানে আমি 8 থেকে 10টা কাঁচা লঙ্কা আধ ভাঙ্গা করে বেটে নিয়েছি। এখন আমি এইগুলিকেও মাছের মধ্যে দিয়ে দেব। তবে সবগুলি মশলা কিন্তু এইভাবে আধ ভাঙ্গা করে বেটে নিতে হবে। একদম মিহি করে পেস্ট করলে কিন্তু আবার ভালো লাগবে না। আর মরিচের পরিমাণটা যে যেমন ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিয়ে দেবেন। তারপর এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 3 থেকে 4 চামচের মতো সর্ষের তেল। সর্ষের তেলটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এখন এইগুলিকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আপনারা চাইলে হাত দিয়েও কিন্তু এইগুলিকে হালকাভাবে মাখিয়ে নিতে পারেন। তবে এর মধ্যে মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া ব্যবহার করবেন না, না হলে কিন্তু আবার ভালো লাগবে না। এইগুলিকে হালকাভাবে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। আর একই সঙ্গে দিয়ে দেব ধনিয়া পাতা কুচি। এখানে আমি বেশ খানিকটা ধনিয়া পাতা কুচি নিয়েছি। এর থেকে আমি অর্ধেক অংশ দিয়ে দেব, আর বাকি অর্ধেকটা আমি পরে ব্যবহার করব। এখন এইগুলিকে আবারও হালকাভাবে মিশিয়ে নিতে হবে। আর জলের পরিমাণটা মাছ আর জল যাতে সমান সমান থাকে এমনভাবে জল ব্যবহার করলেই হবে। তবে এর মধ্যে পাতলা ঝোল থাকলে ভালো লাগবে না। গ্রেভিটা যাতে ঘন থাকে এমনভাবে জল ব্যবহার করতে হবে। এইগুলিকে মিশিয়ে নেওয়ার পর এখন আমি গ্যাসটা জ্বালিয়ে চুলার মধ্যে বসিয়ে দিলাম। তো চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে গ্রেভিটা ফোটা পর্যন্ত অপেক্ষা করতে হবে। গ্রেভিটা ফুটে উঠলে এখন চুলার আঁচটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এইগুলিকে ঢাকনা দিয়ে সিদ্ধ করে নেব। তবে একটু পর পর ঢাকনা সরিয়ে নেড়ে দেবেন, না হলে কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। প্রায় 20 মিনিটের মতো ঢাকনা দিয়ে রান্না করে নেওয়ার পর আমার মাছগুলি সিদ্ধ হয়ে গেছে। আর গ্রেভিটাও ঠিক এমনভাবে রাখতে হবে, পাতলা ঝোল থাকলে কিন্তু ভালো লাগবে না। তারপর এর মধ্যে দিয়ে দেব ধনিয়া পাতা কুচি। লবণটা একটু চেক করে নেবেন, যদি লবণ লাগে তাহলে এই সময়ের মধ্যে দিয়ে দিতে পারবেন। এইগুলিকে হালকাভাবে মিশিয়ে নিলেই আমার রান্না সম্পূর্ণ রেডি। এইভাবে মাছ সিদ্ধ রান্না করে খেয়ে দেখবেন, এত ভালো লাগে, না খেলে বিশ্বাস করতে পারবেন না। তো আমার এই রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন।